কিন্তু বিগত দিনে ভয়াবহ শিলাবৃষ্টির ঘটনায় আমরা আরো বেশ কয়েকবার দেখেছি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছিল। এবার আজকেও কিন্তু সিলেটে শিলাবৃষ্টি হচ্ছে। এর আগে কিন্তু আবহাওয়া অফিসের পূর্বাভাস যেটি ছিল সিলেটে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এবং সেই পূর্বাভাসকে সত্যি করেই কিন্তু সিলেটে আবারও শিলাবৃষ্টির ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগেই আজকে সকাল থেকে কিন্তু পুরো সিলেট জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং কিছুক্ষণ আগে যে বৃষ্টিটি শুরু হয়েছে এর সাথে শুরু থেকেই কিন্তু শিলাবৃষ্টি পড়ছে। যদিও আকারটা এত বড় না, কিন্তু এরপরেও কিন্তু শিলাবৃষ্টি পড়ে যাচ্ছে এবং সেই সাথে আবহাওয়া অফিস কিন্তু এর আগেও বলেছিল যে সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা একটি রয়েছে এবং এই সম্ভাবনাটিকে সত্যি করে কিন্তু সিলেটে আবারও শিলাবৃষ্টির ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগেই কিন্তু বেশ শিলাবৃষ্টি পড়েছে, আপনারা দেখছেন এখনো কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শিলাবৃষ্টি আকারে এত বড় না হলেও কিন্তু বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল এবং এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির সাথে এই শিলাবৃষ্টি পড়ছে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু সকাল থেকেই পুরো সিলেট জুড়ে ব্যাপক বৃষ্টির ফলে যে বন্যার একটি সম্ভাবনা ছিল সেই আশঙ্কাটি কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া অফিস জানিয়েছে যে কিছু দিন পরেই সিলেটে কিন্তু বন্যার সম্ভাবনা রয়েছে এবং আকস্মিক একটি বন্যা হতে পারে এবং এটি অনেকটাই সত্যি হতে যাচ্ছে, কেননা আজকে সকাল থেকেই কিন্তু সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছিল এবং কিছুক্ষণ আগেই যে বৃষ্টিপাতটি শুরু হয়েছে সেখানে কিন্তু শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টির সাথে ছোট ছোট শিল পড়ছে। যদিও এত বড় না আকারে, তারপরেও কিন্তু ছোট ছোট শিল পড়ছে। এতে করে বাইরে যেসব গাড়ি ছিল অর্থাৎ যানবাহন ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি অনেকেই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায়। যেসব গাড়ি ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে অনেক গাড়ি ঢোকানো হয়েছে, যদিও এখন কিছুটা কমে গিয়েছে, তারপরেও কিন্তু কিছুক্ষণ আগেই এই শিলাবৃষ্টি হচ্ছিল। এর আগে কিন্তু সিলেটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের ফসল নষ্ট। এর আগে যে ধরনের শিল সিলেটে পড়েছে অনেক বড় বড় শিলাবৃষ্টির ঘটনা ঘটেছিল, যাতে করে কিন্তু পুরো সিলেট জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন মানুষজন এবং এরপর থেকেই বিক্ষিপ্তভাবে সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে। আজকেও কিছুক্ষণ আগে সিলেট একদম শহরে সিলেটের প্রাণকেন্দ্র আমরা বন্দরবাজার থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি। এখানেও আপনারা দেখছেন কিছুক্ষণ আগেও কিন্তু শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে, যে শিলাবৃষ্টিতে যেসব গাড়ি যানবাহন রাস্তায় ছিল সেগুলো অনেকগুলোই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি অনেক যানবাহন সিলেট সিটি কর্পোরেশনের ভেতরে ঢোকানো হয়েছে এবং পুরো সিলেট জুড়েই কিন্তু আজকে সকাল থেকে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এখনো আপনারা দেখছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সুরমা নদীর যে পানি সেই পানিও কিন্তু একই সাথে বৃদ্ধি পাচ্ছে, তার সাথে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল, আর সেই ঢলেও কিন্তু অনেকটাই জনজীবন বিপর্যস্ত। সিলেটের নিম্নাঞ্চল যেগুলো আছে বিশেষ করে গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলার অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এছাড়াও সিলেটের অন্যান্য যেসব নদ নদীগুলো আছে কুশিয়ারা নদীগুলোর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনক হারে এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকেও বলা হচ্ছে যে সিলেটে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। আগাম সতর্কবার্তা কিন্তু তারা জারি করেছেন এবং আজকেও সকাল থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীতেও এই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে এবং এই বৃষ্টি সিলেটকে বৃষ্টির শহর বলা হয়। সারা দেশের মধ্যে সিলেটের লাড়াখালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এবং সিলেট শহর যেহেতু মেঘালয়ের একদম পাশেই অবস্থিত, তাই সিলেটেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি। আর মেঘালয়েও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আর মেঘালয়ে এই পাহাড়ি ঢল যেটি আছে সেই পাহাড়ি ঢল নেমে আসে ভারত থেকে, ভারতের মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢল সিলেটের যেসব নদ নদীগুলো আছে সরাসরি সেইগুলো আর উপর দিয়ে যেহেতু বয়ে যায় সেগুলোকে প্রভাবিত করে, তাই একসাথে বেশি পরিমাণ পানি নেমে আসার কারণে কিন্তু সিলেটে আকস্মিক বন্যা। সিলেটের যে প্রধান নদী সুরমা সেই নদীর তলদেশ অনেকটাই সিলেটের এই অংশটিতে ভরাট হয়ে যাওয়ার কারণে সিলেটে যখন পানিটা প্রবাহিত হয় তখন সুরমা নদীর দুই কুল উপচে কিন্তু বন্যার সম্ভাবনা বা বন্যার সৃষ্টি করে থাকে এবং এখন যে হারে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু আরো বেশ কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে।
এবং সেই সাথে কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শিলাবৃষ্টি হতে পারে। যেমনটি একটু আগেও কিন্তু সিলেটে শিলাবৃষ্টি হয়েছে। আমরা সিলেটের বন্দরবাজার থেকে আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করেছিলাম, যদিও খুব কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এই শিলাবৃষ্টি স্থায়ী ছিল এবং ছোট ছোট আকারের শিলাবৃষ্টি কিন্তু ব্যাপকভাবে সিলেটের মাটিতে বর্ষিত হয়েছে, যার ফলে সিলেটের বন্দরবাজার এই এলাকাটিতে সড়কে যেসব গাড়ি বা যানবাহন অবস্থান করছিল সেই সব যানবাহন কিন্তু তৎক্ষণাৎ সরানো হয়েছে এবং আমরা দেখেছি অনেক গাড়ি বিভিন্ন শেডের নিচে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন যাতে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এর আগেও কিন্তু সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে এবং এরপর থেকেই আমরা দেখছি আসলে ওই দিন রাত্রের বড় যে শিলাবৃষ্টি হয়েছিল প্রায় 200 থেকে 250 গ্রাম ওজনের শিলাবৃষ্টি কিন্তু সিলেটে পড়েছিল। এরপর থেকে বিক্ষিপ্তভাবে সিলেটে আরো বেশ কয়েকবার শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে এবং আজকেও যেমনটি কিছুক্ষণ আগেই সিলেটে একটি শিলাবৃষ্টির ঘটনা ঘটে এবং এতে করে খানিকক্ষণের জন্য হলেও মানুষের মনে একটা আতঙ্ক দেখা দিয়েছিল, কেননা শিলাবৃষ্টি যেহেতু আগে বেশ মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছেন, কেননা এইটাই কিন্তু আমরা দেখছি এ যাবৎকালের মধ্যে সম্ভবত এই প্রথমবার আমরা শিলাবৃষ্টি কোনো ধরনের বৃষ্টি ছাড়া প্রথমে কিন্তু বৃষ্টি হয়নি, প্রথমেই কিন্তু শিল পড়েছিল, অর্থাৎ সেটির জন্য কিন্তু মানুষজন অনেকেই বলছেন যে এই ধরনের শিলাবৃষ্টি এর আগে, কেননা শিলাবৃষ্টি যখনই হয়ে থাকে আমরা বেশিরভাগ সময় দেখি যে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এখন অর্থাৎ কিছুক্ষণ আগে যে শিলাবৃষ্টির ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাত ছাড়াই, অর্থাৎ বৃষ্টি পড়ছিল, শিল পড়ছিল, শুধুমাত্র শিল পড়ছিল, অর্থাৎ ছোট ছোট পাথর আকারের বরফ যেগুলো আছে সেগুলো কিন্তু পড়ছিল, অর্থাৎ বৃষ্টি ছাড়াই শিলাবৃষ্টি হচ্ছিল, শুধু শিলা পড়ছিল। সেক্ষেত্রে আতঙ্কিত এবং সবাই অনেকটা বিস্মিত হয়েছেন। অনেকেই বলছেন যে এই ধরনের বৃষ্টি ছাড়া শুধু শিল পড়তে তারা এর আগে দেখেননি এবং এতে করে তারা অনেকেই দিকবিদিক ছুটোছুটি করেছেন যারা এই জায়গাটিতে ছিলেন। আমরা দেখেছি অনেকেই ছুটোছুটি করে বিভিন্ন শেডের নিচে আশ্রয় নিয়েছেন এবং যেসব গাড়ি বা যানবাহন সড়কে ছিল সেগুলো কিন্তু সাইডে নেওয়া হয়েছে, অর্থাৎ সবকিছুর পরে বলাই চলে যে সিলেট বৃষ্টির দেশের অন্যান্য জায়গায় যেখানে তাপপ্রবাহ চলমান ছিল তখনও কিন্তু সিলেটে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সিলেটে কিন্তু তাপমাত্রার প্রভাব যেটি আছে সেটি খুব একটা পড়েনি, কেননা সারাদিন দাবদাহ চললেও সন্ধ্যার পরে আমরা দেখেছি যে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সিলেটের আবহাওয়া অনেকটাই ঠান্ডা ছিল। সেই ক্ষেত্রে বলা চলে সিলেটের মানুষজন অনেক সৌভাগ্যবান। তার সাথে আরো একটি দুঃসংবাদও রয়েছে, সিলেটে কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েকদিন পরপরই আমরা দেখছি শিলাবৃষ্টির মতো ঘটনা ঘটছে, যার ফলে যারা কৃষক আছেন, হাওর অঞ্চলে বুড়ো মৌসুম যেহেতু চলছে তাই বুড়ো ধানের কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন মানুষজন, বিশেষ করে কৃষকেরা এই শিলাবৃষ্টির কারণে, এবং অন্যান্য ফসল যারা আছেন অর্থাৎ চাষিরা যারা চাষাবাদ করে থাকেন, মাঠের ফসলের যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি গাছপালারও কিন্তু শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় কয়েকদিন পরপর কিছুদিন অন্তর অন্তর আমরা দেখছি সিলেটে এই ধরনের শিলাবৃষ্টির ঘটনা ঘটছে এবং আবহাওয়া অফিস যেটা আমাদেরকে বলেছে বা নিশ্চিত করেছে এই ধরনের শিলাবৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির ঘটনা সিলেটে, যার ফলে কিন্তু মানুষজন অনেকটাই অসন্তুষ্ট। মানুষজন বলছেন যে এই ধরনের শিলাবৃষ্টি বা এত ঘন ঘন শিলাবৃষ্টি এর আগে সিলেটে কখনোই হয়নি, তাই মানুষজন একটু শঙ্কিত কেন এই ধরনের শিলাবৃষ্টি এত ঘন ঘন সিলেটে হচ্ছে, এটা নিয়েও কিন্তু মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই ধরনের শিলাবৃষ্টি যদি হতেই থাকে বা এর আকার যদি আরো বড় হতে থাকে তাহলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা। এবং কিছুক্ষণ আগেও আপনারা দেখলেনই সিলেটের বন্দর বাজারেও একটি শিলাবৃষ্টির ঘটনা ঘটে গিয়েছে এবং সিলেটের অন্যান্য জায়গায় ওই শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। তবে এক্ষেত্রে আমি বলে রাখতে চাই আবহাওয়া অফিস কিন্তু পূর্বাভাস দিয়েছিল সিলেটে আজকে বিক্ষিপ্তভাবে সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টির ঘটনা ঘটতে পারে এবং এই শিলাবৃষ্টি যেহেতু খুব একটা বড় আকারে শিল পড়েনি তাই ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তবে বৃষ্টি ছাড়া শিল পড়তে এই প্রথমবারই অনেকজন দেখেছেন এমনটাই মানুষজন বলছেন, এটা তাদেরকে অনেকটাই বিস্মিত করেছে। দর্শক, একই সাথে কিন্তু বন্যার একটি আগাম সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অফিস থেকেও যেহেতু বারবার পূর্বাভাসে বলা হচ্ছে সিলেটে মে মাসের 5 তারিখের পরে একটি আকস্মিক
সাময়িক বন্যা হতে পারে, তাই যারা এখনো ফসল কাটেননি হাওর অঞ্চলে তাদেরকে বারবার বলা হচ্ছে তারা যেন ফসল কেটে ঘরে তুলেন। এছাড়াও সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে এবং ঘন ঘন বজ্রপাত, যেটি সিলেটে এর আগে খুব একটা এত ঘন বজ্রপাতের ঘটনা ঘটতেও মানুষজন দেখেননি, তাই সবকিছু মিলিয়ে সিলেটের মানুষজন একটু শঙ্কিত, একটু ভীত। তারা কেন এত ঘন ঘন শিলাবৃষ্টি হচ্ছে, কেন বা এত ঘন ঘন বাজ পড়ছে, এবং বজ্রপাতের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর সিলেটে পাওয়া গিয়েছে। সিলেটের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, গরু চড়াতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে, এছাড়াও হাওরে আরো 2 জনের মৃত্যু হয়েছে। এরকম কিন্তু বজ্রপাত, যেহেতু বজ্রপাত হচ্ছে তাই মানুষজনের মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। তাই বিশেষজ্ঞরা এবং আবহাওয়া অফিস থেকে বা সংশ্লিষ্টরা বলছেন যে প্রয়োজন ছাড়া বৃষ্টির সময় যাতে কেউ বাইরে বের না হন এবং প্রয়োজনীয় বজ্রপাতের যেসব নির্দেশনাগুলো আছে সেগুলো যেন মেনে চলেন। তারা চাচ্ছেন সিলেটবাসী নিরাপদে থাকুন এবং আমাদের প্রত্যাশাও এটাই, সিলেটের মানুষজন যাতে নিরাপদে থাকেন, সবাই যাতে সুস্থ থাকেন। দর্শক, এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।